আশঙ্কা করছি সেটা হলো প্রার্থীদের মধ্যে সংঘর্ষ হচ্ছে, অস্ত্রশস্ত্র নিয়ে হামলা হচ্ছে রংপুর সদর 3 আসন যেটা। আশেপাশে কিছু কিছু আসন থেকে আমরা অনেক ধরনের কমপ্লেইন পাচ্ছি। সেখানে অনেক সময় আমাদের প্রার্থীকে ধমক দেওয়া হচ্ছে, অনেক সময় মিছিলে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, অনেক জায়গায় ব্যানার পোস্টার এগুলোকে ফেলে দেওয়া হচ্ছে। ওগুলো অবশ্য আমি সবাইকে বলেছি রিটার্নিং অফিসের কাছে কমপ্লেইন করার জন্য, তারা কমপ্লেইন করছে। আমাদের 2 জন প্রার্থী নিরাপত্তাহীনতার কারণে তাদের প্রার্থিতা প্রত্যাহার করছে। একটা হলো ব্রাহ্মণবাড়িয়াতে একজন, আরেকজন হলো বগুড়াতে। আর তাছাড়া বাকি সবাই এখন পর্যন্ত মাঠে আছে, থাকার চেষ্টা করছে। সব জায়গায় মানে তাদের উপরে একটা নানানভাবে প্রতিপক্ষের একটা হামলা, হুমকি, এরকম খবর পাওয়া যাচ্ছে। এগুলো সবসময় তারা আমাকেও জানাচ্ছে, রিটার্নিং অফিসারদেরকেও জানাচ্ছে। সার্বিক পরিস্থিতির মধ্যে আমরা যেটা এখন পর্যন্ত আমি আশঙ্কা করছি সেটা হলো প্রার্থীদের মধ্যে সংঘর্ষ হচ্ছে এবং একেবারে অস্ত্রশস্ত্র নিয়ে হামলা হচ্ছে। জামায়াতের সঙ্গে বিএনপি এবং কোনো কোনো জায়গায় বিদ্রোহী প্রার্থীর সঙ্গে এবং কোনো কোনো স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে পরস্পর বিরোধী অনেক ধরনের সাংঘর্ষিক পরিস্থিতি হচ্ছে এবং মানুষ মারাও যাচ্ছে। তো সেই হিসাবে বর্তমান ইলেকশনের দিন বা ইলেকশনের যখন সরঞ্জামের দিক বিভিন্ন জায়গায় যাবে, সবাই ওটা নিয়ে কাজকর্ম শুরু করা হবে, তখন আইনশৃঙ্খলা পরিস্থিতি কী পর্যায়ে যাবে, খারাপ হতে পারে, কত পর্যায়ে খারাপ হতে পারে এটা এখন পর্যন্ত আমি নিশ্চিত নই। তবে আমি আশঙ্কা করি যেটা খারাপ হওয়ার সম্ভাবনা আছে এবং সেখানে পুলিশ অনেক ক্ষেত্রেই চেষ্টা করেও কার্যকর ভূমিকা পালন করতে পারছে না। আমাদের দেশে পুলিশের মনোবল অনেক ক্ষেত্রেই এখন বেশ খারাপ, মানে ওনারা কোনটা করলে ভালো হবে, কোনটা করলে খারাপ হবে বুঝে উঠতে পারেন অনেক সময়। তো যাই হোক, তথাপি সেনাবাহিনী যখন মাঠে আছে, আমরা এখনও আশাবাদী যে সঠিকভাবে আমরা ভোট হওয়া এবং সেখানে শান্তিপূর্ণভাবে মানুষের ভোট দেওয়া, ভোট গণনা সম্ভব হবে, এটা আমরা আশাবাদী। আশঙ্কা করছি যে এটা ব্যাহত হতে পারে সব, কেননা এত বিশাল একটা আয়োজন, বিশাল কর্মযজ্ঞ, সেখানে প্রার্থীদের মধ্যে পরস্পর বিরোধী সাংঘর্ষিক অবস্থান এবং হিংসাত্মক রাজনীতির প্রচারণা, সেই সব কারণে সার্বিকভাবে বাংলাদেশের পরিস্থিতিটা একটা সংঘাতময়, প্রতিহিংসা পরায়ণ, খুন, বিভৎসতা আমরা অনেক দিন থেকে লক্ষ্য করছি। এটা নির্বাচনে কিছুটা প্রভাব পড়তে পারে।